আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি অনেক আগে বাচ্চাদেরকে পড়াইছি। আমি বয়স্ক হয়ে গেছি, কিন্তু বাচ্চাদেরকে আমি এখনো পড়াইছি। গ্রামে অনেক গরিব বাচ্চা আছে। গরিব বাচ্চাদের শিক্ষকের কোনো পয়সা নাই, অনেকে প্রাইভেট করতে পারে না অভাবে, অনেকে লেখাপড়া ধরে যায়, অনেকে তাঁতের কাজ করে। আমি পরে চিন্তা করি এই বাচ্চাদেরকে নিয়ে আর কি কোচিং সেন্টার করার জন্য। এই কোচিং সেন্টারে আমি বিনা পয়সায় গরিব বাচ্চাদের লেখাপড়া করব। আমাদের মতো অনেক বৃদ্ধ মানুষ সমাজ আছে, এই বৃদ্ধ মানুষদের কেউ অবহেলা না করে যদি বিভিন্ন কাজে সমাজে খাটানো হয়, দেশ একদম উন্নত হবে। এই বোকারা কি বলো, এখানে দাম হবে? আরে দান ভালো হবে হেনে। দাম হবে? হ্যাঁ দান হবে। এই বোকারা, আমার শেষ অভিজ্ঞতা করে আমার এখানে বাদাম হবে। সেটা কিসের আলাপ করেন? হেনে ইরি দান বনু। এই ধান শুনবেন? হ্যাঁ, বাদাম ভালো হবে। দাদা কইতাছে বাদাম ভালো হইব। ও বাদাম, হ্যাঁ হ্যাঁ, মুরব্বী মানুষ যখন বালু মারি বাদামই ভালো হবে। আর এর অভিজ্ঞতা ভালো আছে, মুরব্বী মানুষ এ যা কয় তাই ভালো হবে। এখানে বাদাম ভালো হবে। ভালো হবে বোঝা হলো। তাহলে দাদা এখন হেন্দা বাদামই বনু। হ্যাঁ। ইরি দান হইব না, ওটা বনবো না। আমরা গ্রামে বসে আমি যদি কেস না করি এরকম করবো দাদা, না। আমি কেস করবো। কেস করে কি করার তুই? ওটা না দেবো না, টাকা পয়সা লাগবো, সব কিছু লাগবো। ঠিক আছে, তুমি যদি এরকম গ্রামে মীমাংসা না করো, আমি কিন্তু সত্যি সত্যি কেস করবো। না বাপু, আর কেস করে কি করবি তুই আমাদের? আসসালামু আলাইকুম। আমরা সবাই এখানে বসছি, মুরব্বী সবাই আছেন এবং আমার স্যার আছে, যদিও আমার তাওয়াই আছে, মানে এরা সবাই মুরব্বী মানুষ। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে আমরা মানে ঊর্ধ্বত বয়স্ক যারা আছে, মানে ইয়ং বয়সের, তারা হয়তো মুরব্বী করে মানতেছে না। কোনো বিচার সালিশে বসলেও তাদেরকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু আমাদের উচিত এদেরকে সম্মান দেওয়া। তো গ্রাম অঞ্চলে একটা কমিটি গঠন করলাম, যে কোনোভাবে, যেমন এই যে বিচার সালিশের ব্যাপারে, এবং স্বেচ্ছাসেবক গ্রামে একটা গঠন করছে দেশ উন্নতির কারণে বিভিন্ন দিক থেকে, যে গ্রামে একটা মেয়ের হয়তো বিয়েই, কিন্তু অথচ আমাদের সাথে আপনারা যদি কথা কোনো বলেন, এটা আপনাদের কার্যকরী হবে বেশি। যার কারণে আপনারা যারা এলাকায় আছেন, বয়স্ক লোক যারা আছেন, আমরাও আপনাদের সাথে সহযোগিতা করবো, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। তাতে গ্রামের উন্নয়ন হলো এবং আপনাদেরও মান সম্মান বাড়লো, আমাদেরও মান সম্মান বাড়লো। আমাদের মতন বয়স্ক আরো লোক আছে, তাদের হাতেও সমালোচনা করে যে কি পরিবেশে আমরা চলাফেরা করলি হাট বাজার গঞ্জে বা এলাকায় আমরা একটু মান সম্মান মতো চলতে পারবো। এবং যারা তারা বলে মুরব্বী হয়ে গেছে গা, মানে এখন মই নিজেই বোগা, হ্যাঁ একবারে আবার কোনটা বলবো, হ্যাঁ এই অবহেলা যেন আমাদের না করে। শিশু বা যুবক এদেরকে তৈরি করে নেওয়ার কর্তব্য কিন্তু আমাদের এই আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদের একটা অনুরোধ কি, যে বয়স্ক যারা আছে এরাও অবশ্যই বেশি জানে এবং বেশি দেখছে, আমাদের কাছে বুদ্ধি পরামর্শের তাগত দরকার আছে। এরকম একটা আমরা উনি বয়স্ক, মেম্বার বয়স্ক, এরা দুজন অবশ্যই এর মধ্যে থাকে, যাতে আমাদের প্রতিদিন আর সভাপতি বা ইটি কমিটি গঠন করতে না হয়। এরা আমাদের জন্য মুরব্বী যারা আছে তাদের পক্ষ থেকে ওনারা দুজন থাকবে, থাকে এই সালিশ পরিচালনা করবে আর কি। ইয়ং যারা আছি, যুবক যারা আছি, এই সমাজে যারা যুব শ্রেণীর লোকজন যদি 60 বছর বয়স হয়ে গেছে, তাদের জীবনে অনেক অনেক অভিজ্ঞতা আছে। যারা কৃষি খামার করছে, কৃষিকাজ করছে, বিভিন্ন কাজের অভিজ্ঞতা তাদের আছে। কোন জমিতে কোন ফসল বুনতে হবে, কোন সময় ধান রোপণ করতে হবে, কোন সময় কাটতে হবে, কোন ফসলটা বুনলে বাদে একটু বেশি ফলবান হবে, এই ধরনের এবং সামাজিক উন্নয়নমূলক কাজে বৃদ্ধদের অনেক অভিজ্ঞতা আছে। কাজেই যুব শ্রেণীর লোকজন যদি বৃদ্ধদেরকে একটু সময় দেয়, তাদের গল্পগুলো যদি শুনে, ওই বৃদ্ধরও ভালো লাগবে এবং সমাজটারেও এগিয়ে নিতে পারবে।
বয়োজ্যেষ্ঠদেরকে আসলে আমরা দেখি বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, বৌজিরা এবং ইয়ং যারা আছে তারা তাদেরকে দূরে রাখে, কাছে বসতে দেয় না, তাদেরকে একটা বোঝা স্বরূপ মনে করে, ঝামেলা মনে করে। যে আমরা যেন এই কাজটা না করি, আমরা বয়স্ক লোক যারা আসবে, বয়োজ্যেষ্ঠ যারা আসবে তাদেরকে কাছে বসিয়ে রাখবো এবং তাদের সাথে কথা বলার সুযোগ করে দিব এবং তাদের সাথে মত বিনিময় করার জন্য সুযোগ করে দিব।